এ আল্লাহর বান্দারা, হে পর্দানে মা বোনেরা, ওই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা বুঝে শুইরা চিন্তা কইরা তারপর মাওলার কবরে রওনা করো। কি যাত না বিষয় বুঝবে সে কিসে, কবু আসে বিষয় দাসিনী যারে। যার শরীরের ভিতরে আগুন লেগে যায় সে একমাত্র বুঝবে আগুনের কি মর্ম জ্বালা ব্যথা। যার শরীরে আগুন লাগবে না সে কোনোদিন আগুনের জ্বালাও বুঝবে না। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজানরা তোমার কলবের ভিতরে সেই রোগগুলো আছে কিনা পরীক্ষা কইরা দেখো। একটা রোগের নাম হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়, এইটা অন্তর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। 3 নম্বর একটা রোগের নাম হইল রিয়া, মানুষকে দেখাবার জন্য ইবাদত। আর একটা রোগের নাম হইল হব্বে যা হব্বে মাল, দুনিয়ার মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আর একটা রোগের নাম হলো অজব, নিজের কাজে আশ্চর্য হওয়া। আর একটা রোগের নাম হলো বখল, কৃপণতা অন্তর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো লোভ, এর অন্তরের রোগ দূর করা লাগবে। আর একটা রোগ হলো গীবাত, শেকায়তের অবস্থান তৈরি, এইটা অন্তর থেকে এইটা দূর করা লাগবে। বাজান এই রোগগুলা দূর করার জন্য মহা একটা ঔষধের ভিতরে একটা ঔষধ হইল আমার মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। যারা আমার মাওলার জিকির করে, আল্লাহর নবী বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আরে প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য যন্ত্র থাকে, জামা অপরিষ্কার হয়ে গেলে সাবান মারলে পরিষ্কার হয়, লোহার ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। আরে যে আল্লাহর বান্দা বান্দি গুনার কারণে যার কলবটা রোগাগ্রস্ত হয়ে গেছে, ওই কলব পরিষ্কার করার জন্য ঔষধ হইল মাওলার জিকির। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে কবরে কিন্তু কোনো দলাদলি নাই। তুমি পীর না মুরিদ, তুমি মুফতি না মুহাদ্দিস, তুমি চরমনার মুরিদ না কোন দলের লোক বা কোন পীরের মুরিদ, ধনী না গরিব, তুমি বর্মেয়া না সরমেয়া, কালা না ধলা, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানরা কার কখন কোন সময় ডাক আসে এটা তো তোমারও জানা নাই, আমারও জানা নাই। আখারে দুনিয়ার যে কোনো কাজে একটা নির্ধারিত সময় থাকে, কিন্তু মৌতের কোনো নির্ধারিত সময় নাই, সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের জায়গা হবে না। সুস্থ কলব কাকে বলে? বাজান কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগগুলো অন্তর থেকে যখন দূর করা যাবে তখন ওই কলবটা একটা সুস্থ কলবে পরিণত হয়ে যাবে। আর এই কলবের রোগ দূর করার জন্য বাজান আমরা অনেকে মোরব্বা খাই না। মোরব্বা, এই মোরব্বা খাই কি খাই না? মোরব্বা চেনেন? ওই যে পাকা শসা দিয়া খণ্ড খণ্ড কাইটা তারপর কাটা দিয়া কি করে এরকম ক্যাচতে থাকে, ওর ভিতর থেকে তিতা রসকস বের করার জন্য। যখন তিতা রসকস বের হয়ে যায় তখন দুধের ভিতরে চিনি দিয়া ওই টুকরা জাল দেয়, তখন একটা সুস্বাদু খাদ্যে পরিণত হয়, তার নাম হয় মোরব্বা। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার ওই তিক্ত কষ বের না করা পর্যন্ত তখন ওই শসার মূল্য কেজি কয় টাকা ছিল, আর যখন মোরব্বা হইয়া গেল তখন তার কেজি কয় টাকা? কি অনেক পার্থক্য কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক আমার বাজানদেরকে বলবো, মোরব্বা বানাইতে হইলে মুরব্বি লাগে, কথা হয় না? আর তোমার আমার এই অন্তরের রোগগুলা দূর করার জন্য
মুরব্বীদের পরামর্শ অনুযায়ী ঔষধ প্রয়োগ করা লাগবে। যার মুরব্বী নাই তার মুরব্বী কিন্তু হইয়া যায় শয়তান। কেডায়? হ্যাঁ, এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব সালাবার বেহেশতে জায়গা হবে না। বাজান রে, তুমি নতুন দুলা মিয়ার জন্য নতুন বিছান সাজে ফুল দিয়া সাজে সজ্জিত করলাম, ওদিকে নতুন দুলা মিয়ার এমন রোগ হইয়া গেল বারবার বাথরুমে দৌড়ানো দরকার, অর্থাৎ পাতলা পানির মতো বাথরুম হইতেছে। এই অবস্থায় আফসোস করবে আর বলবে, আফসোস, নতুন দুলা মেয়ার জন্য নতুন বিছান সাজাইলাম, নতুন দুলা মেয়াকে নতুন বিছানায় জায়গা দেব, কিন্তু এমন রোগ হয়ে গেল এই অবস্থায় তাকে নতুন বিছানায় জায়গা দেওয়া যাবে না। তাড়াতাড়ি নিয়ে যাও, হসপিটালে ভর্তি করো, চিকিৎসা করা লাগবে। বাজান, আমার মাওলা তোমার আমার জন্য বেহেশত বানাইয়া সাজে সজ্জিত করলো, তোমাকে আমাকে বেহেশতে জায়গা দেবে, কিন্তু শর্ত লাগাইয়া রাখছেন, কলবে সালিম ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। খোদা না কাজটা কেউ যদি রোগাগ্রস্ত কলব নিয়ে আমার মাওলার দরবারে হাজিরা দাও, আমার মালিক বলবে, ফেরেশতারা ওদেরকে বলছিলাম কলবে সালিম ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। এই নাপাক কলব আমার বেহেশতের পবিত্র বেহেশতে জায়গা হবে না। ওদের জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম, ওই হসপিটালের ভিতরে নিয়ে ফালাও, চিকিৎসা করার পরে যদি সুস্থ হয় আবার বেহেশতের ভিতরে জায়গা দেব। বাজানে, আমার মাওলা কেমন হসপিটাল তৈরি করছেন, ওই হসপিটাল সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাত উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ এবং পাথর দ্বারা। এ আল্লাহর বান্দারা, হে পর্দারে মা বোনেরা, ওই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা বুঝে শুইলা চিন্তা কইরা তারপর মাওলার কবরে রওনা করো। কি যাত না বিষয় বুঝবে সে কিসে, কবু আসবে সেদিনী যারে, যার শরীরের ভিতরে আগুন লেগে যায় সে একমাত্র বুঝবে আগুনের কি মর্ম জ্বালা ব্যথা। যার শরীরে আগুন লাগবে না সে কোনোদিন আগুনের জ্বালাও বুঝবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, তোমার কলবের ভিতরে সেই রোগগুলো আছে কিনা পরীক্ষা কইরা দেখো। একটা রোগের নাম হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়, এইটা অন্তর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। 3 নম্বর একটা রোগের নাম হইল রিয়া, মানুষকে দেখাবার জন্য ইবাদত। আর একটা রোগের নাম হইল হব্বে যা হব্বে মাল, দুনিয়ার মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আর একটা রোগের নাম হলো অজব, নিজের কাজে আশ্চর্য হওয়া। আর একটা রোগের নাম হলো বখল, কৃপণতা অন্তর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো লোভ, এর অন্তরের রোগ দূর করা লাগবে। আর একটা রোগ হলো গীবাত, শেখায়তের অবস্থান তৈরি, এইটা অন্তর থেকে এইটা দূর করা লাগবে। বাজান, এই রোগগুলা দূর করার জন্য মহা একটা ঔষধের ভিতরে একটা ঔষধ হইল আমার মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। যারা আমার মাওলার জিকির করে, আল্লাহর নবী বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর এই প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য যন্ত্র থাকে, জামা অপরিষ্কার হয়ে গেলে সাবান মারলে পরিষ্কার হয়।
লোহার ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। আরে যে আল্লাহর বান্দা বান্দি গুনার কারণে যার কলবটা রোগাগ্রস্ত হয়ে গেছে, ওই কলব পরিষ্কার করার জন্য ঔষধ হইল মাওলার জিকির। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, কবরে কিন্তু কোনো দলাদলি নেই। তুমি পীর না মুরিদ, তুমি মুফতি না মুহাদ্দিস, তুমি চরমনায়ের মুরিদ না কোন দলের লোক বা কোন পীরের মুরিদ, ধনী না গরিব, তুমি বর্মেয়া না সরমেয়া, কালা না ধলা, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, কার কখন কোন সময় ডাক আসে এটা তো তোমারও জানা নাই, আমারও জানা নাই। আখারে দুনিয়ার যে কোনো কাজে একটা নির্ধারিত সময় থাকে, কিন্তু মৌতের কোনো নির্ধারিত সময় নাই, সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। মাওলার কাছে দোয়া করো, মাবুদ গো, আমাদেরকে কলবে সালিম না বানাইয়া কবরে ডাক দিয়েন না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বোঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হলে কানবে মামা করে, মে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। মাবুদ, আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার পুরো কাজে জাহান্নামের আগুন চলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাহবুব যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টাকার নিয়ে সাহায্য করলো, আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাইয়ের উপরে একটা খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমার হাত তুলছে আমাদের আম্মা আব্বা প্রিয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেওয়া হল। তামাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচারণ করতেছে, ওদের নসিবে হেদায়েত হলে হেদায়েত দিয়ে, নাহলে ধ্বংস করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।